আমাদের দেশের সোশ্যাল মিডিয়াতে এমন কিছু সাইকো ফলাফান আছে, এরা মানসিকভাবে কত বড় জঘন্য লেভেলের সাইকো। আমি জাস্ট কয়েকটা নমুনা বললে আপনারা বুঝতে পারবেন যে এরা কত বড় লেভেলের সাইকো হতে পারে। তো অ্যাজ ইউজুয়াল আমরা সবাই জানি যে কিছুদিন আগে উত্তরার মাইলস্টোন কলেজে যেই একটা মর্মান্তিক ট্র্যাজেডি হয়েছে। তো ওই ট্র্যাজেডি হবার পর থেকে আমরা সবাই মোটামুটি কম বেশ মানসিকভাবে খুব বিধ্বস্ত ছিলাম। এমন কয়েকদিন গেছে, যেমন আমার কথাই বলি যে কয়েকটা ঠিকমতো ঘুমাতেও পারিনি। যখন চোখ বন্ধ করতে যাই ততবার তাদের যেই ক্ষতবিক্ষত দেহের যেই ছবি, ওই ছবিগুলো বারবার চোখের সামনে ভাসে। এগুলা ভাসলে মানে ঠিকমতো ঘুমাতে পারি না। তো এরকম একটা মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে আমি যাচ্ছি, এবং অন্যান্য যারা দেখেছেন তারাও খুব ট্রমাটাইজ হয়েছিলেন। কিন্তু কথা হলো, এরকম একটা শোকের মুহূর্তে আমাদের বাংলাদেশের কিছু তথাকথিত টিকটকার আছে বা অনলাইন ইনফ্লুয়েন্সার আছে। এইসব ফলাফাইনরা মানে দুধ দেখাই, নাভি দেখাই, ফিট দেখাই, পাছা দেখাই, গানের সাথে তাল মিলাই নাচতে, নাচতে এই রিলস ভিডিওতে, তারপর টিকটক ভিডিওতে মানে এইসব ডলাডলির ভিডিও আপলোড করে। তো আমার কথা হচ্ছে, এটা তোদের প্রোফাইল, তোরা মানে ডলাডলি করস আর নয় যেমন তা করস, এটা আমাদের দেখার বিষয় নয়। দিস ইজ নট আওয়ার কনসার্ন। কিন্তু তোদের মধ্যে ন্যূনতম অ্যাটলিস্ট এতটুকু তো একটা ডিগনিটি থাকা দরকার যে আচ্ছা, মানে আমাদের চোখের সামনে এতগুলো ছোট, ছোট ভাই-বোন মারা গেছে। আমরা মানে কিছুদিনের জন্য এই ডলাডলির ভিডিও কিছুদিন এগুলো একটু বন্ধ রাখি। কিন্তু না, তারা সেটা করবে না। মানে এগুলা আপলোড না করলে ওদের মানে ঘুম ঠিকমতো হবেই না। মানে এটা একটা ওদের কাছে একটা নেশা হয়ে গেছে। তো আমার ফ্রেন্ড লিস্টের মধ্যেও এরকম একটা করে কমেন্টের মধ্যে সাইজ করছিলাম। তারপর সাইজ করার পর সে তেলে বেগুনে আমার উপর মানে উঠে পড়ে লাগছিল। তারপর পরবর্তীতে আমি পাল্টা এনকাউন্টার করার পর জাস্ট লোক দেখানোর জন্য, হ্যাঁ, সে একটা মানে স্যাড স্ট্যাটাস দিছে পরবর্তীতে, যে আপনাদেরকে স্ক্রিনশট দেখাচ্ছি। এই স্ট্যাটাস পরবর্তীতে সে দিছে। তো একদিক দিয়ে এরা সাইকো, আরেক দিক দিয়া এরা মানে হিপোক্রেট। মানে হিপোক্রেসির একটা সীমা থাকা দরকার। মানে সীমা ছাড়িয়ে গেছে ওরা। তো এইসব সাইকোদের কাছে আমার মনে হয় যে কোনো ইমোশনের দাম নাই। মানুষের জীবনের কোনো মূল্য নেই ওদের কাছে। ওরা ওদের নিজস্ব জগৎ নিয়ে থাকবে। এই জগতের বাহিরেও যে অন্য একটা জগৎ আছে সেগুলা নিয়েও এরা কখনো ভাববে না। ওদের ঘরে যদি ধরেন বাবা-মাও মারা যায়, সেখানেও দেখবেন যে মানে নাচানাচি করে ডলাডলি করে ভিডিও আপলোড করে যাবে। তো এই ধরনের নর্তকী মার্কা সাইকোরা আগে ওই যে কয়েক হাজার বছর আগে রাজা মন্ত্রীদেরকে নেচে গেয়ে তাদেরকে সন্তুষ্ট করতো, তারপর লাল পানি খাওয়াতো। তারপর পরবর্তীতে রাজা মশাইরা, হ্যাঁ, মানে রাত্রে ওদের সাথে বিছানা গরম করতো। আর এখন বর্তমানে এরা মানে সোশ্যাল মিডিয়াতে বিনা পয়সায় এই টিকটক রিলস, তারপরে শর্ট ভিডিওতে এই মানে শরীরের স্পর্শকাতর জায়গা দেখিয়ে দেখিয়ে ডলার কামাচ্ছে।